কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়নে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে বাধা দিলে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিস্তারিত দেশ রিপোর্টে। জনতার কণ্ঠস্বর দেশ এবং জনগণের কথা বলে। মাথা হইতে নিবি যেটা করবো হ্যাঁ আর এই মল্ল ঢুকি পাতাম কি হ্যাঁ মন থাকবে তো বাবা 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 খাওয়ার অপরাধে আজকে স্বেচ্ছাসেবক দলের নেতা উচ্চান ভাই বাবা বাবা ব্যবসায়ীকে ধরে কান ধরে নেওয়া মারানোর লেগেছি। এই যে একটা সেরাই গেছিল চিন্তাছি আমি ভিতর ঢুকতে ঢুকলে ওভার দুধ দিব যে মারা মারতাছি বিত্তের ফুটেজ নাকি এন্দা বাইরানোর সময় সবার মুখ দেওয়া গেছে ভাঙে নাকি গুড়া দিছিল এত জোরে বাড়ি মারছে ক্লাস ভেঙে গেছে দূরে তারতেছে না প্রচুর পাও দেখলে বেরিয়েছে বাইরে যাইতেছে না বাইরেই যাচ্ছে এগুলি ফুল হয় নাকি হ্যাঁ সব টিরে বেরিয়েছে জেরের সামনে নাহলে এমনি কেউ বাইরে বাইরে এলো মুক্ত বন্ধ ওই সময় লাফ আসছে রাত্রে 3টা বাজে একটা ঠিক মারে দিবো Too excited. ওইখানে too excited ওই যে দেখ বারানিটা দেখ লগেরটা আহা এটা না এটা একটু যাও হ্যাঁ এটাতে তুই ধরতে পারবি গাড়ি থাকলে ওই যে স্বদেশের সামনে এই যে এটাতে চিনি এই যে আজকাল এই মাদকের বিরুদ্ধে আমরা কাজ করাতে যদি আমাদের অফিসের ভিতরে এসে হামলা করে আমরা পুলিশের কাছে ফোন দিছি 999 ফোন দিছি তারপর আমরা সাহায্য পাই নাই একজনের পাও ভাঙি দুইজনের পাও ভাঙি গেলাইছে যদি এইগুলো করে তাহলে আমরা এই দেশে রাজনীতি করবো কি করতে এই ভিডিওটা আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে দাদার ছবি ভাঙি গেলাইছে দিদির ছবিও ভাঙি গেলাইছে জিয়াউর রহমান তারেক রহমানের ছবি সব আপনা ভাঙি গেলাইছে শেয়ার মোড়ো বাইরে আইছে
সব কিছু উল্টাপাল্টা করে হারা ইয়া করছে, আরও সবাইরেই মারছে। আমরা 5-6 জন আসিলাম অফিসের ভিতরে, সবাইরে ইচ্ছা মতো বাইরে আইছে। এই লোল দিয়ে বাইরে আমারও ফাও ভাঙ্গা লাইছে, তারপরে রূপসান ভাইয়ের ফাও ভাঙ্গা লাইছে, সেলিম ভাইয়ের ফাও ভাঙ্গা লাইছে, আরও যারা আসিল তারা এখন হাসপাতালে আছে। আল্লাহ জানে কি হয়। যদি আপনারা এটার বিচার না করেন, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি, যদি এটার বিচার আপনারা না করেন তাইলে এরকম ইয়া করার তো মানে নাই। যদি আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যদি আজকে যদি আমাদের অফিসে এসে হামলা করে, মাদক কারবাররা যদি এগুলা করে, তাইলে আমরা রাজনীতি করবো কি করতে? আর মাদকের বিরুদ্ধে যেহেতু আপনি এত বড় একটা উদ্যোগ নিছেন, তাইলে আমাদের সবাইকে বলা হয়েছে যে মাদকের বিরুদ্ধে আমরা কথা বলি, আওয়াজ তুলি। তাইলে মাদকের বিরুদ্ধে কথা বললে যদি আজকে আমাদের এরকম হয়, তাইলে আমরা আর ইয়া করবো কি করতে? আর যারা যারা করছে, এই টেগুরিয়া ইউনিয়নের সভাপতি ক্যান্ডিডেট জমিদার খোরশেদ আলমের ছেলে এগুলা করছে, গুন্ডা বাহিনী। তারা 20-50 জন নিয়ে আমাদের উপরে হামলা করছে। তো এটার সিসিটিভি ফুটেজ আছে, সব কিছু আছে, এইগুলা সব আপনাদের কাছে আমি সবার মুখ ইয়েতেই ছাড়বো, ঠিক আছে? আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। আমার বিষয় কিন্তু হামলা করছে, আর এখানে বাবা বেঁচে চলে। আমি মানুষের জমি দখল করে আমি বাবা ব্যস্ত না করে না আমার বাইরে গেলাইছি, আমারে বাইরে লাইনে কইছে। আমি তো আমার নামে মায়ের কাছে বিচার চাই। আমি কি এই বিচার পাবো না? আমরা 17 বছর কষ্ট করে রাজনীতি করছি, এই দিন দেখার জন্য করছি। আমি নিবন্ধের কাছে বিচার চাই। আজকে আমার ফ্যামিলি ঝুঁকিপূর্ণ, তারা আমার মেরে ফেলতো যদি লোক না থাকতো। তারা মাদক ব্যবসা করবে, মানুষের জমি দখল করবে, এটা করবে, এটা করবে, এইসব নিয়ে তারা চলে। আমি আমার বিচার চাই। আমার নেতা জনাব তারেক রহমান, আপনি আমার এই বিচার করবেন। আমি সুষ্ঠু বিচার চাই। পানি খান, পানি খান, পানি খান, পানি খান, পানি দেন। হ্যাঁ, আমি ডাক্তার কাছে যাই। ডাক্তার কাছে যাইতাম না। সবাই আমি আগে ডাক্তার কাছে নিয়ে যাই, কোনটা লাগালাম আগে আঙ্গের বিচার হইব, তারপর আমরা ডাক্তার কাছে আগে ডাক্তার কাছে আমরা যাইতাম না। যদি তারেক রহমান যদি নিজে যদি আদেশ দেওয়া থাকে যে তোমরা মাদকের বিরুদ্ধে কাজ করো, মাদক যাতে কেউ বিক্রি না করতে পারে, আমরা এটার বিরুদ্ধে কথা যদি আমাদের উপরে হামলা করে, আমাদের অফিস ভাঙচুর করে, সব গেলায় বাইরে মাদক যারা বিক্রি করে হেরা, তাইলে আমরা এখন কি করবো? আমরা রাজনীতি করছি কি করতে? কষ্ট করছি কি করতে? রাজপথে আসলাম কি করতে? এই গুন্ডা বাহিনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আজকে আমি 4 দিন ধরে বলতেছি যে তোমরা কেউ মাদক বিক্রি করো না। এর ভিতরে যারা যারা রয়েছে সবার বাসায় গিয়ে বলেছি যে তোমরা কেউ মাদক বিক্রি করো না। মাদকে সমাজ নষ্ট হয়, আমার এলাকা নষ্ট হয়, আমার ছেলেও নষ্ট হতে পারে। মানে সবারে বলেছি, সুন্দর করে সবাই শুনছে। আবুরে বলছি যে তুই এটি বেশিস না, তুই তো আত্মীয় লাগাস, এগুলি করিস না, এগুলি বেশিস না, আমার মান সম্মান মুখ দেখাইতে না। এর ভিতরে 2-3 জন আমরা মাদক সব পাইছি, কানপটি আমি সাইডে দিচ্ছি যে সেটা ভালো যাইস গা, আর এগুলি করিস না। কিন্তু ওষুধ জমিদারের ছেলে আপুর পক্ষ হইয়া, ওষুধ জমিদারের ছেলে নাম ধরে মাহফুজ এবং লাল মিয়ার 2 ছেলে, চান মিয়ার 2 ছেলে, আর বাকি চিনি না। অতিরিক্ত আমলা ছাড়া আমার অফিস 20 থেকে 30 জন লাঠি সোটা নিয়ে আমার অফিসে ভাঙচুর করা হয়। আমি কেন মাদক করে দিই কথা বললাম, এর জন্য আমার মেরে ফেলার চেষ্টা করছে। এখানে কিছু লোক ছিল, ওনারা আমার বাঁচাইছে। এখন আমার অফিস থেকে লুটতরাজ করছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। আমার অফিসে টাকা ছিল প্রায় 3 লাখ টাকার, 3 থেকে 2.5 লাখ টাকা, এগুলো নিয়ে গেছে। ল্যাপটপ ছিল, হ্যাঁ, একটা ল্যাপটপ ছিল একটা, এটা নিয়ে গেছে। নিয়ে গেছে এবং ভুলে গেছে। এই বিষয়ে যদি কাউকে জানায় আমাকে মেরে ফেলবে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এর বিচার চাই। আমার যদি কিছু হয় এর জন্য যাই খুশের জমিদার।
সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে কেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা? জানতে চায় জনতা, জানতে চায় জনতার কণ্ঠস্বর। কাউসার আহমেদ, ডেস্ক রিপোর্ট।